হ্যালো, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর পিসাবুড়ি। কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব খুব তাড়াতাড়ি। চলো দেখতে থাকো তোমরা। তো সচরাচর আমরা যেরকম তোমাদের দাদাভাই না থাকলে পাবলিক ট্রান্সপোর্টে যাই, তো সেরকমভাবেই সেদিনকেও বেরিয়ে পড়েছিলাম। তো পিসাবুড়ি সেদিনকে এই যে হাই হ্যালো একটু ন্যাকামি করে নিচ্ছে, ঢং করে নিচ্ছে। তোমরা তো সবাই জানো ওটা পিসাবুড়ির প্যাশন, ও পিসাবুড়ির ন্যাকামিটা ভালো পারে। তো দেখতে দেখতে দেখো স্টেশনে চলে আসলাম। স্টেশনে চলে এসেছি, তোমার ট্রেন ধরে যাব হচ্ছে আমরা এখন বনগাঁ। তো প্রথমে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ওখানে। তোমাদের দাদাভাই যেখানে জব করে, তো সেখানেই আমি যাচ্ছি, সেটা হচ্ছে রানাঘাটে। তো রানাঘাটেরই একটা জায়গাতে তোমার দাদাভাই একটা জায়গাতে থাকে, তো সেখানেই যাচ্ছি। তো যেহেতু আমাদের বাদুড়িয়া থেকে রানাঘাট যেতে একটু ঘুরপথ, তো সেহেতু আগে প্রথমে বনগাঁ চলে যাব, তারপর বনগাঁ থেকে রানাঘাটের ট্রেন ধরে নেব। এই দেখো আমরা বনগাঁ ট্রেনে উঠে পড়েছি। তো এই বনগাঁ ট্রেনে ওঠার সময় যেহেতু বনগাঁ লোকাল প্রচণ্ড ভিড় থাকে মহেশচন্দ্রপুর থেকে, তো ওঠার সময় একটুখানি অসুবিধা হয়ে গেছিলো। তো তারপরে না আমি আর বনগাঁয় তেমন কোনো ভিডিও করতে পারিনি। তো রানাঘাট স্টেশনে নেমে একটু ভিডিও করে নিলাম। আর এই দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে আমাদেরকে নিতে। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটাতেই তোমার দাদাভাই একটা রুমে থাকে। এই বাড়িটাই ওদেরকে দেওয়া হয়েছে আর কি ভাড়া হিসেবে। ওপরে আরও লোকজন থাকে, এই রুমটাতে তোমার দাদাভাই একা থাকে। তো সেই ছেলেদের ঘর যেরকম হয় সেটুকুনি একটুখানি দেখিয়ে নিলাম, তোমরা একটু ম্যানেজ করে নিও। হ্যাঁ, তো কি বলবো আর। তো সেদিনকে খুবই টায়ার্ড ছিলাম, গিয়ে একটুখানি খেয়ে দিয়ে লাঞ্চ করে শুয়ে পড়েছিলাম। তো লাঞ্চের ভিডিওটা আর করা হয়নি, তার জন্য রাগ করো না। তো সন্ধেবেলা দেখো বেরিয়ে পড়েছিলাম আমরা একটুখানি বাজারে ঘুরতে, কিছু টুকটাক কেনাকাটি করতে, যেহেতু পরের দিন সকালবেলা আমাদের ট্রেন। তো সন্ধ্যাবেলা বেরিয়ে আমরা গেছিলাম স্টেশনের দিকে, পায়রাডাঙ্গা স্টেশনের দিকে, যেদিকে তোমার দাদাভাই থাকে। তো এসে তোমাদের পিসাবুড়ি বলছে পাপা আমি মোমো খাবো, ফুচকা খাবো। তো ফুচকাটা দোকানে খেয়েছিলাম। আমি বললাম মোমোর দোকানে যেহেতু বসে খাওয়ার জায়গা নেই, সেহেতু চলো মোমোটা আমরা বাড়ির রুমে নিয়ে গিয়ে খাই। তো মোমোটা নিয়ে নিয়েছি আমরা, মোমো নিয়েছি, সাথে আর একটা চপও নিয়েছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের যদি পার্সোনালি আমাকে ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যেও। তো দেখো গরম গরম মোমো পরিবেশন হচ্ছে। তো তারপরে নিয়ে নিয়েছিলাম একটা চিকেন রোল। তো চিকেন রোলটা সত্যিই খুব সুন্দর ছিল খেতে, আর মোমোটাও অসাধারণ ছিল। জানো তো আমাদের এখানে না 50 টাকায় 6টা মোমো দেয়। তোমাদের ওখানে কটা কটা করে দেয় আমাকে জানিও তো। কিন্তু তোমাদের দাদাভাইয়ের ওখানে 7 পিস করে মোমো দেয়। এটা তো শুনে আমি আর পিসুবুড়ি অবাক, যে এটা কোথাও দেয় না, ওখানে কি করে দেয়। তো তোমার দাদাভাই বলল না, এটা ওখানকার নিয়ম, ওখানে 7টা করেই দেয়। তো সন্ধেবেলা ওই খেয়ে একটু শরীরটা ক্লান্তি লাগছিলো, আমি শুয়ে পড়েছিলাম। তো রাত্রিবেলা তোমাদের দাদাভাই বিরিয়ানি নিয়ে এসেছিলো, তো সেটা খেয়েছিলাম। খেয়েটে আর না ভিডিও করতে তেমন ইচ্ছে হয়নি, তো শুয়ে পড়েছিলাম। যেহেতু সকাল 4টের সময় উঠতে হবে, স্নান করে বেরোতে হবে। তো দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যখন ভিডিওটা করছি তখন 4:10 সামথিং হয়তো। আর এই যে যখন বেরিয়ে পড়েছি রেডি হয়ে, তখন 5টা বাজে, 5টা সাড়ে 5টা কি বাজে। তো এতটা ঠান্ডার মধ্যে ধরো আমরা বেরিয়েছি। তো সকাল সকাল চলে এসেছি পায়রাডাঙ্গা স্টেশন। ভাবতে পারছো আমার এই ঠান্ডাতে আমাদের পিসুবুড়িও স্নান করে নিয়েছে। তো আজকের গন্তব্য কোথায় আমি তোমাকে বলছি, নিশ্চয়ই বলবো, ট্রেনে উঠেই তারপরে বলবো। তো দেখো এসে গেলাম পায়রাডাঙ্গা স্টেশনে। তো স্টেশনে এসে ট্রেনটা দেখলাম দাঁড়িয়েই আছে। তো ট্রেনটা দেখে আমরা বললাম তাহলে চলো এক কাজ করি, রানাঘাট স্টেশনে গিয়ে তারপরে করি, সকালের ব্রেকফাস্টটা করি। তো আমার দাদাভাই বললো ঠিক আছে তাই হোক। তা ওই ট্রেনটা ধরে রানাঘাট স্টেশনে চলে আসি। এখানে এসে প্রথমে চা, তারপরে পরোটা খেয়ে নিচ্ছিলাম। তো তারপরে কি, যেহেতু আমাদের 7:10-এর ট্রেন ছিল রানাঘাট থেকে, তো আমরা হচ্ছে এবার যাচ্ছিটা কোথায় এটাই তোমরা এতক্ষণ ধরে ভাবছো। হ্যাঁ, আমরা যাচ্ছি হাজারদুয়ারি। আমাদের এবছরের প্ল্যান, এই বছর শীতকালের ঘুরতে যাওয়ার প্রোগ্রামের প্ল্যান ছিল হাজারদুয়ারি। আমরা প্রত্যেকটা বছর কোথাও না কোথাও ঘুরতে যাই।
আগামী জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস অনেক ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, প্রত্যেকটা ভ্লগে তোমরা দেখতে পাবে। তো আমরা হাজারদুয়ারি যাচ্ছি। তো হাজারদুয়ারি যেতে যেতে রাস্তায় একটা স্টেশনের নাম দেখলাম, এই স্টেশনের নামটা দেখে কি বলবো, আমাদের পিসাবুড়ি এত হাসছে, ওর বাবা ঘুমাচ্ছিল, হ্যাঁ ওর পাপা উঠে বসে পড়েছে, বলছে কী হচ্ছে, এত হাসির কী আছে, কি বলবো বলো, বাচ্চা মানুষ এরকম জায়গা দেখলে তো হাসবেই। আর এখন পিসাবুড়িয়ে না রিডিং পড়তেও পারে, অসুবিধা হয় না, আর ওই জন্য পড়ছে আর হাসছে। তো মুর্শিদাবাদ স্টেশনে নেবে ট্রেনটাকে আমরা টাটা বলে দিলাম, দিয়ে রেল লাইন ক্রস করে আমরা চলে আসলাম মুর্শিদাবাদের প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। ওখান থেকে ঘোড়ার গাড়ি, টোটো, সমস্ত কিছু গাড়ি রিজার্ভ করা হচ্ছিল। তো ওখান থেকে একটা টোটো রিজার্ভ করে আমরা বেরিয়ে পড়লাম প্রথম লোকেশানে যাওয়ার জন্য। প্রথম লোকেশানে চলে এসেছি, দেখতে থাকো তোমরা। তো প্রথমেই চলে যাই আমরা তোমার জাহানকোষা কামানের এখানে এই কামানটা 5.50 মিটার বড়, আর বের প্রায় 1.70 মিটার, এর ওজন প্রায় 8,000 কেজি, জানো তো। এতে একসাথে 17 কেজি বারুদ ব্যবহার করা হতো। তো এই কামানটা দেখেই, কামানের এগুলো এখন যদিও বন্ধ করে দেওয়া রয়েছে, তো কামানটা দেখে আমরা পরবর্তী জায়গায় চলে আসলাম, যেটা হচ্ছে রেশম কীট। এখানে এই রেশমগুলোকে শুকোতে রোদে দেওয়া হয়েছিল, যে রেশম কীটে যেরকম থাকে আর কি, রেশম পোকাগুলো, তো এই পোকাগুলোকে রোদে শুকানো হচ্ছিল। আর এই পরেই আমরা গেছিলাম হচ্ছে এই জায়গাটায়, যেখান থেকে রেশম গুটি থেকে যেখান থেকে রেশম সুতো বার করা যাবে, জানো তো। তো জায়গাগুলো দেখতে সত্যিই খুব ভালো লাগছিলো। আর এই যে মসজিদটা, এটা হচ্ছে এক রাতের মসজিদ, স্বপ্নাদেশে পাওয়া এক রাতে এই মসজিদটা বানানো, যেটুকুনি সম্ভব সেটুকুনি হয়েছিল। এই মসজিদটা সম্পর্কে আমি অতটা ভালো বলতে পারবো না, কারণ গাইডটা ওই সময় অতটা ছিল না, উনি টোটোতেই ছিল। তো টোটোওয়ালাটা দাদাটা যা বলছিলেন সেটুকুনি আমি তোমাদের বললাম। তো তোমরা এর সম্পর্কে কেউ জানলে আমাকে বিস্তার জানিও। আর এটা চলে এসেছি আমরা কাটরা মসজিদে। তো কাটরা মসজিদের ব্যাপারে যা শোনা কথা, সত্যি কাটরা মসজিদটা এমনই একটা মসজিদ, জানি না কার পার্সোনালি কীরকম লাগবে, কিন্তু কাটরা মসজিদটা ঘুরে আমার সত্যি কথা পার্সোনালি খুব ভালো লেগেছে। এত সুন্দর ভিউ, এত সুন্দর শান্ত পরিবেশ, খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর। তারপরেও এত বড় একটা জায়গা, সত্যি কথা পুরনো দিনের ভাস্কর্য সত্যিই নিদর্শন, সত্যি তা বলার বাইরে। তো এই গাইড দাদাটা কি বলছে তোমরা এনার কাছ থেকে শুনে নাও। আর ভিডিওটা আমি বেশি এখানে আর ভয়েস ওভার দিচ্ছি না, আমি যেটুকুনি ভিডিওতে যা হচ্ছে এনার মুখে শুনে নাও, তারপর আমি তোমাদের বাকিটা বলছি। গার্ডেন বাগান দেখতে পাচ্ছেন, আজ থেকে 300 বছর আগে এখানে সবজির বাজার বসতো, সে কারণে জায়গাটার নাম হয়েছে। স্যার এই মসজিদের 3 দিকে 14টা সুড়ঙ্গ আছে। যুদ্ধ বিগ্রহের সময় আত্মরক্ষার জন্য এগুলো ব্যবহার করা হতো, যখন বহিঃশত্রুর আক্রমণ হতো। কিন্তু বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্ট ভেতরে সুড়ঙ্গ রাস্তা সব বন্ধ করে দিয়েছে চোর ডাকাতের ভয়ে। এখন এগুলো ভেন্টিলেটারের কাজ হয়, 24 ঘন্টা ইয়ার পাশের ফলে এত বড় মসজিদ ড্যামেজ হবে না, তাই কিছুটা অংশ খোলা রাখা হয়েছে। দেখুন স্যার ম্যাম, আমরা ধীরে ধীরে একটা সুন্দর জায়গায় চলে এসেছি। পায়ের নিচে লক্ষ্য করে দেখুন, এখানে বিভিন্ন ডিজাইনের স্কোয়ার করে আসন আছে। এই টোটাল মাঠটিতে 2000টি আসন আছে, 2000 জন মানুষ একসঙ্গে বসে নমাজ আদা করতেন। আর উপরে তাকিয়ে দেখুন যে সারিবদ্ধভাবে লোহার রিংগুলো চলে গেছে। তো এই কাটরা মসজিদের কিছুটা অংশ দিয়ে আজকের এই মুর্শিদাবাদের ঘোরার পার্ট 1 পর্বটা আমি শেষ করছি। তো তোমাদের যদি এই মসজিদে আমাদের হাজারদুয়ারি ঘোরা সিরিজটা ভালো লেগে থাকে, তো তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাও। তোমরা যদি এর পার্ট 2 দেখতে চাও, তো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য সেই ভিডিওটা আসতে চলেছে। তো তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাও। আজকের মতো আসি।